গ্রীষ্মের তীব্র দাবদাহে অতিষ্ঠ জন প্রত্যেকেই তাকিয়ে হাওয়া অফিসের দিকে যে বৃষ্টির পূর্বাভাস কি থাকে বা বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে, কবে নাগাদ হতে পারে বৃষ্টি, সেই একাধিক বিষয় নিয়ে জল্পনা কিন্তু প্রত্যেকের মধ্যেই চলছেন এবং প্রত্যেকেই হাঁসফাঁস গরমে একটাই আকাঙ্ক্ষা করছেন যে কবে নাগাদ বৃষ্টিটা হতে পারে এবং বৃষ্টি হলে খানিকটা স্বস্তি তারা পাবেন। এবং বেশ কয়েকদিন ধরে রাজ্যে যে তীব্র তাপমাত্রা হচ্ছে তার ফলে নাজেহাল জনজীবন, তা কাটিয়ে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখবো, হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 1 মে থেকে রাজ্যের বুকে নেমে আসতে পারে বৃষ্টি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়। শহরতলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস কিন্তু এমনটাই বলছে এবং আবহাওয়া দপ্তরের খবর সূত্রে যেটা জানা গেছে যে আগামীকাল অর্থাৎ 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে রাজ্যের বেশ কিছু জায়গায় এবং সেই নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই দিক থেকে দাঁড়িয়ে যেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে, আগামীকাল থেকে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জায়গায় এবং একাধিক জায়গায় মাঝারি থেকে অতি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে। কি বলছেন হাওয়া অফিসের যে অধিকর্তা রয়েছেন, কি বক্তব্য ওনার, উনি যে পূর্বাভাস নিয়ে আজকে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বৃষ্টির পূর্বাভাস নিয়ে কি বলছেন উনি, শুনবো আমরা। Indian Meteorological Department heavy নমস্কার। তো আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে আপনাদের প্রথমেই স্বাগত জানাচ্ছি। তো যেটা আগরতলায় ত্রিপুরার যেটা এখন দেখা যাচ্ছে, এটা আবহাওয়া গত 17 দিন ধরে আমরা হট এবং হিউমিড, যেটা বলা হয় গরম এবং আর্দ্র আবহাওয়া, সেটা কন্টিনিউ হয়ে আসছে এবং এটা এখনও আজ বা কাল সেটা বজায় থাকবে এবং আজকে এটা সর্বত্র জেলাতেই বজায় থাকবে এবং কালকে সেটা কিছুটা সর্বত্র থাকবে না, সেটা থাকবে হচ্ছে সিপাহীজলা, গোমতী অ্যান্ড সাউথ, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো হট অ্যান্ড হিউমিডেড ওয়েদার বজায় থাকবে। আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আজকে পর্যন্ত যদি দেখি এপ্রিল মাসে, তো দেখা গেছে ম্যাক্সিমাম যে ডের যে টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। তো 38.4 ডিগ্রি সেলসিয়াস যেটা গত বছর এপ্রিল মাসের সাথে যদি আমি তুলনা করি, সেটা দেখা যায় যে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। এবারে যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার এপ্রিল মাসে রেকর্ড হয়েছে সেটা গতবারের তুলনায় কম হয়েছে। তো আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে আজকে এবং কালকে আমাদের যেটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, যেটা 3 থেকে 4 ডিগ্রি বেশি হওয়ার সম্ভাবনা এবং কালকের পর থেকে টেম্পারেচার কিছুটা কমার সম্ভাবনা আছে এবং যেটা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তারপরে আরেকটা যেটা আমাদের হাওয়া অফিস যেটা এক্সপেক্টেড করেছে কারেন্ট সিচুয়েশন দেখে, সেটা হচ্ছে কাল থেকে সর্বত্র জেলাতেই থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় সর্বত্র জেলার মধ্যে। এবং আমাদের অফিস IMD ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হেভি রেনফল এক্সপেক্টেড করেছে, যেটা কালকে আমাদের নর্থ, ঊনকোটি, ধলাই এই কিছু কিছু জায়গাতে আইসোলেটেড প্লেসে
হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং 1 তারিখ, যদি 1 তারিখ দেখি, 1 তারিখ কি হচ্ছে, কিছুটা বাড়ার সম্ভাবনা, মানে কিছু ডিস্ট্রিক্টে আরও বেশি ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে নর্থ, ঊনকোটি, ধলাই, খোয়াই, এই 4টে ডিস্ট্রিক্টে ভেরি হেভি মানে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে। এবং এর সাথে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং গোমতীতে হেভি রেনফল, অনলি হেভি রেনফল মানে 64.5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সিপাহীজলা এবং সাউথে 2 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। এবং 3 তারিখ যদি দেখি, আমাদের 3 তারিখে আমাদের গোমতী, গোমতী, সাউথ এবং ধলাই, এই 3টে ডিস্ট্রিক্টে হেভি রেনফলের সম্ভাবনা আছে। আর এটাই হচ্ছে আমাদের আপ টু 3 তারিখ পর্যন্ত আমাদের ফোরকাস্ট। তারপরে যেটা ফোরকাস্ট হবে আমরা আপডেট করতে থাকবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং মিডিয়াদেরও আমরা মিডিয়াদের নমস্কার। তো তীব্র দাবদাহে প্রত্যেকের নজর ছিল হাওয়া অফিসের দিকে এবং প্রত্যেকেই তাকিয়েছিলেন আবহাওয়ার দিকে যে কবে নাগাদ বৃষ্টি হতে পারে। একদিকে যখন পারদ চড়ছে, আজকেও যখন প্রায় 36 ডিগ্রি 37 ডিগ্রি সেলসিয়াস চলছে গরমের তীব্রতা, তার মধ্যে বৃষ্টি ছাড়া কিন্তু একেবারেই নাজেহাল গোটা রাজ্যের একাধিক জায়গার মানুষ, এবং প্রত্যেকে কিন্তু গরমে হাঁসফাঁস করছিলেন। আর এরই মধ্যে কিন্তু হাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়। এখন দেখার যে হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা যেটা করা হয়েছে কতখানি একেবারে বাস্তবের মাটিতে হয়। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।